ফিজাস রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। এখন তো চলছে রোজার মাস রমজান। রমজান উপলক্ষে আমি একটা সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে দেখাবো পোটাটো আর ভেজিটেবল দিয়ে একটা কাটলেট, বা বলতে পারো আলু ভেজিটেবল কাটলেট, যেটাই তোমাদের ভালো লাগে বা আমার এই রেসিপিটি দেখে তোমাদের যে নামটা পছন্দ হয় তোমরা সেটাই রাখতে পারো। এখানে নিয়েছি কিছু বয়েল করা আলুগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি, তারপর করে নিলাম গ্রেট। খুব ভালো করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এইবার গ্যাস ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল, আর তাতে দিয়ে দিচ্ছি সামান্য আদা কুচি, চপড করে রাখা আদা, আর দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা কুচি, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আদা থেকে একটু কাঁচা গন্ধটা যাওয়া অবধি নাড়াচাড়া করে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি এখানে চপড করে রাখা পেঁয়াজ। চপড করে রাখা পেঁয়াজগুলোকেও আমি খুব ভালো করে আদা কাঁচা লঙ্কার সঙ্গে ভাজা ভাজা করে নেব। আপনাদের কাছে অনুরোধ রইল, এই রোজার মাসে বা বিকেলের স্ন্যাক্স হিসেবে আপনারা এই আইটেমটি একবার বাড়িতে ট্রাই করতে পারেন। এবারে পেঁয়াজগুলো যাতে গলে যায় তার জন্য একটু দিয়ে দিলাম লবণ, যাতে খুব তাড়াতাড়ি পেঁয়াজগুলো সিদ্ধ হয়ে যায়। ক্যাপসিকাম দিয়েছি অর্ধেক এখানে কুচো করে, মানে চপড করে, আর দিয়ে দিয়েছি কিছুটা বিনস, আর নিয়েছি কিছুটা গাজরগুলোকে গ্রেট করে নিয়েছি, আর বিনসগুলোকে খুব পাতলা পাতলা করে আমি এখানে কেটে নিয়েছি। এইবার খুব ভালো করে ফ্রাই করতে হবে যাতে সমস্ত সবজিগুলো সিদ্ধ হয়ে যায়, এই রকম ফ্রাই করতে হবে। তো ফ্রাই হয়ে গেছে। এইবারে আমি দিয়ে দিচ্ছি মশলা। এখানে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দিয়ে দিলাম ধনে গুঁড়ো, দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, আর এখানে দিচ্ছি অরিগানোটা দিলে এই চপের স্বাদটা অসাধারণ হয়। তো অরিগানো যদি না থাকে তাহলে স্কিপ করতে পারেন, এখানে একটু গরম মশলাও দিয়ে দিতে পারেন। আর এখানে দিলাম চিলি ফ্লেক্স। যদি বাচ্চাদের জন্য করেন তাহলে চিলি ফ্লেক্স বা কাঁচা লঙ্কাকে আপনারা অ্যাভয়েডও করতে পারেন। তো এখানে মোটামুটি আমার ভেজিটেবলটা রেডি হয়ে গেছে। তো ভেজিটেবলটা এবারে একটা ডিশের মধ্যে নামিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ঠান্ডা হতে দিতে হবে। তবে আমার কথা শুনে আপনারা যদি একবার এই রেসিপিটি বাড়িতে করেন তাহলে কিন্তু বাচ্চা থেকে বড় সকলেরই আবদার থাকবে এই রেসিপিটি করবার জন্য। তো এখানে একটা বোলের মধ্যে আমি নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার 2 চামচ, আর নিয়ে নিলাম ময়দা 2 চামচ, সামান্য একটু লবণ দিয়ে আর কিছুটা জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। খুব সুন্দরভাবে ফেটিয়ে একটা ব্যাটার তৈরি করছি যাতে এর মধ্যে কোনো দলা না পেকে থাকে। এই যে এরকম ঘনত্ব রয়েছে, খুব পাতলা না আবার খুব মোটা না, মিডিয়াম একটা ব্যাটার তৈরি করেছি। গ্রেট করে রাখা আলুগুলোর ওপর এবারে দিয়ে দিলাম হচ্ছে সবজিগুলো, দিয়ে সামান্য একটু লবণ দিলাম, কারণ আমি সবজিটা করবার সময় অল্প লবণ দিয়েছিলাম, যেহেতু আলুগুলোতে লবণ দিতে হবে তার জন্য। এইবার আলু আর সবজিগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে মেখে নিচ্ছি। আর যেহেতু এটা নতুন আলু, হাতের সঙ্গে একটু লেগে লেগে যাচ্ছে, তো বাইন্ডিংটা ভালো করবার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা ব্রেড ক্রাম্বস। আপনারা চাইলে ব্রেড ক্রাম্বস ছাড়াও করতে পারেন, আপনাদের যদি বাইন্ডিং ভালো হয়ে যায়, মানে হাতের সাথে যাতে না জড়ায়। আপনারা পুরানো আলুতে করলে কিন্তু এটা হবে না, নতুন আলুতে করলে এটা হয়ে থাকবে। তো এখানে আমি ব্রেড ক্রাম্বস দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এইবার হাতে একটু তেল লাগিয়ে আমি এরকমভাবে একটা বলের মতো করে নিয়ে হাত দিয়ে একটু চেপে দিচ্ছি। একটা কাটলেটের শেপ আমি এখানে দিয়ে নিচ্ছি। এই কাটলেটটা আপনারা একবার বাড়িতে বানালে কিন্তু আপনাদের বারবার খেতে ইচ্ছা করবে। আমাদের তো ভীষণই পছন্দ হয়েছে এই কাটলেটটা। এবার থেকে ভেবেছি বাড়িতে গেস্ট আসলেই এই ধরনের কিছু একটা বানিয়ে ফেলবো। প্রথমে আমি ব্যাটারের মধ্যে দিয়ে ব্রেড ক্রাম্বসগুলো ভালো করে লাগিয়ে নিয়েছি, তারপর আবার আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি ব্রেড ক্রাম্বস লাগিয়ে দেবো। আমি এখানে ডাবল কোটিং করছি। কোটিংয়ের যদি কোনো ব্যাপার আসে, আপনাদের খুব একটা ভালো টিপস আমি দিতে পারি, যদি কোনো কিছু কোটিং করতে হয় সেটা সবসময়ই আপনারা চেষ্টা করবেন ডবল কোটিং করার, তবে কিন্তু জিনিসটা একদম পারফেক্ট হবে আর একটুও ফেটে যাবে না। তো এখানে আমার রেডি হয়ে গেল কাটলেট। এবারে আমি সমস্ত কাটলেটগুলোকে এই ডিশের মধ্যে সাজিয়ে নিচ্ছি।
অসাধারণ একটা রেসিপি। যা আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে, যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজকে ফলো করবেন। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে এই আলুর কাটলেটটা কেমন লাগলো। আমি এখানে তেলটা মিডিয়াম গরম করেছি, খুব বেশি গরম করিনি। আর এটাকে খুব বেশি গরম তেলে ছাড়লেও এই কাটলেটগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই হালকা গরম তেলে দেবেন। তো আমি এইভাবে কাটলেটগুলোকে ভেজে নিচ্ছি। এইবার আমি এক সাইড হয়ে গেছে, আমি অপর সাইডটাও ভালো করে ভেজে নেব। তো আমি এখানে সমস্ত কাটলেটগুলো উল্টে নিলাম। এইবারে এই কাটলেটগুলোর ওপরেও একটু তেল দিয়ে দিচ্ছি। এই কাটলেটগুলো ভাজতে গেলে খুব জোর 4-5 মিনিট সময় লাগবে, আর যদি ধিমে আঁচে ভাজেন তাহলে ওই 5-6 মিনিটের মধ্যেই রেডি হয়ে যাবে। এই যে কাটলেটগুলো আমি তুলে ফেললাম তেল থেকে। কাটলেটগুলো যতটা লোভনীয় দেখতে ততটাই কিন্তু স্বাদে অতুলনীয়। একবার হলেও এই রমজান মাসে আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। এছাড়াও বিকেলের স্ন্যাক্স হিসেবেও আপনারা এই কাটলেট বানিয়ে খেতে পারেন। একদম কম খরচে বাড়িতেই তৈরি করে ফেলতে পারবেন এত সুন্দর কাটলেট। তো আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনার কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি থাকবো। তো এখানে কাটলেটগুলো আমি খুব সুন্দর করে সার্ভ করে দিচ্ছি। আর এই সমস্ত কাটলেট কিন্তু সাথে একটু শসা আর একটু পেঁয়াজ রাখতেই হবে। আর যদি চান তো সস দিয়েও খেতে পারেন। আমি এখানে দুভাবেই রেডি করে নিয়েছি, আপনাদের যেটাই ভালো লাগবে না কেন, সস বা শসা পেঁয়াজ আপনারা সেটা দিয়েই খেতে পারেন। এইবার দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে। জাস্ট অসাধারণ একটা রেসিপি, আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করুন। আপনারা তো চিকেন কাটলেট, ফিশ কাটলেট, এই ধরনের অনেক রকম কাটলেট খেয়ে থাকবেন, কিন্তু একবার হলেও এই আলু ভেজিটেবিলের কাটলেটটা বাড়িতে বানিয়ে দেখুন। আর অবশ্যই আমাকে জানাবেন যে আপনাদের এই রেসিপিটি কেমন হয়েছে। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।